তুমি যদি একজন ভালো শ্রোতা না হও, তাহলে ভালো বক্তৃতাও তুমি দিতে পারবে না। তুমি যদি শোনার অভ্যাস না করো, তাহলে তোমার কথার গুরুত্ব কেউ দেবে না। কেউ যদি তোমার কথা বলে শান্তি পায়, সেটা জানবে তোমার একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কেউ যদি তোমাকে কিছু বলে, শোনার অভ্যাস করলে তুমি কিন্তু তাকে সঠিক বুদ্ধিটা দিতে পারবে। তো কথা শোনার অভ্যাসও একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা যদি সবার কথা মন দিয়ে শুনি, সে কি বলতে চাইছে ও তার পরিপ্রেক্ষিতে তার কি করণীয়, তুমি কিন্তু ঠিক সঠিক বুদ্ধিটা তাকে দিতে পারবে। তাহলে আমাদেরকে শোনার অভ্যেস করতে হবে বেশি। তুমি যদি একজন ভালো শ্রোতা না হও, তাহলে ভালো বক্তৃতাও তুমি দিতে পারবে না। তুমি যদি শোনার অভ্যাস না করো, তাহলে তোমার কথার গুরুত্ব কেউ দেবে না। কেউ যদি তোমার কথা বলে শান্তি পায়, সেটা জানবে তোমার একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কেউ যদি তোমাকে কিছু বলে, শোনার অভ্যাস করলে তুমি কিন্তু তাকে সঠিক বুদ্ধিটা দিতে পারবে। তো কথা শোনার অভ্যাসও একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা যদি সবার কথা মন দিয়ে শুনি, সে কি বলতে চাইছে ও তার পরিপ্রেক্ষিতে তার কি করণীয়, তুমি কিন্তু ঠিক সঠিক বুদ্ধিটা তাকে দিতে পারবে। তাহলে আমাদেরকে শোনার অভ্যেস করতে হবে বেশি। তুমি যদি একজন ভালো শ্রোতা না হও, তাহলে ভালো বক্তৃতাও তুমি দিতে পারবে না। তুমি যদি শোনার অভ্যাস না করো, তাহলে তোমার কথার গুরুত্ব কেউ দেবে না। কেউ যদি তোমার কথা বলে শান্তি পায়, সেটা জানবে তোমার একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কেউ যদি তোমাকে কিছু বলে, শোনার অভ্যাস করলে তুমি কিন্তু তাকে সঠিক বুদ্ধিটা দিতে পারবে। তো কথা শোনার অভ্যাসও একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা যদি সবার কথা মন দিয়ে শুনি, সে কি বলতে চাইছে ও তার পরিপ্রেক্ষিতে তার কি করণীয়, তুমি কিন্তু ঠিক সঠিক বুদ্ধিটা তাকে দিতে পারবে। তাহলে আমাদের